মর্নিং বন্ধুরা, সত্য সোনারির ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বন্ধুরা, বিছানায় বসে শুরু করছি। একদম উঠেই মাত্র এখনো বিছানা গুছাইনি, কিছুই করিনি। আমার সোনা মাম্মার আবদার আমাকে হরলিক্স গুলে দাও, ওই যে এখন হরলিক্স গুলে দিচ্ছি। এটা এখন আমার মাম্মাম খাবে, তারপরে আমি কাজে লাগবো। আজকে তেমন রান্না বান্নার ঝামেলা নেই, শীতল ষষ্ঠী। আজকে ষষ্ঠীর পুজো দিতে যাবো আমার মেয়ের আন্টির বাড়ি, তখন 10টার সময় যাবো। শরীরটা ভালো না বলে চুপচাপ শুয়েছিলাম। তো চলো এখন কাজে হাত দিই, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কি কি করি। তো দেখো বন্ধুরা, এই যে আমার বিছানা গুছিয়ে নিয়েছি, সুন্দর করে ঝেড়ে নিয়েছি, ঘর ঝাঁট দিয়েছি, ঘর মুছবো আর কলপাড়ে যাবো। চলো এখন কলপাড়ে যাবো। তো বন্ধুরা চলে এসেছি ঘরের কাজ বাজ গুছিয়ে, রান্নাঘরের কাজটা গুছিয়ে বন্ধুরা, এই যে থালা বাসন মাজতে। তো এখন থালা বাসনগুলো মেজে নেবো, নিয়ে তারপর ঘরে যাবো, ঘরে গেলে। তো দেখো বন্ধুরা, এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি মেয়ের আন্টির বাড়ি যাবো ষষ্ঠীর পুজো দিতে। এই দেখো ঘরে পুজো দিয়ে নিয়েছি। এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ তুমি? সাজুগুজু তাড়াহুড়ো করছি, আজকে ষষ্ঠী পুজো দিতে যাবো, শীতল ষষ্ঠী, মেয়ের আন্টির বাড়ি। তো পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই যে ক্রিম মাখছি, সিঁদুরটা পরবো, ব্যাস চলে যাবো। আলতা পরা হয়ে গেছে। অত তাড়াহুড়ো করো না, একটু শান্তিভাবে। আরে 10টায় টাইম দিয়েছে, তাড়াহুড়ো বলছে। 10টায় টাইম দিয়েছে, ওই জন্য। 10টা এখন বাজেনি, অনেক বাকি। না 10টা বাজেনি, 10:30 বাজতে যায়, বোঝে না, শুধু উল্টো পাল্টা বলে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চলে এসেছি আমার মেয়ের আন্টির বাড়ি। এই দেখো সরস্বতী ঠাকুরটা কত সুন্দর লাগছে না, দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা, এই যে সোনামার মেয়ের আন্টির বাড়ি চলে এসেছি। তো এই যে সব বসে আছি, ফল টল কেটে, এই যে ঠাকুরমশাইও বসে আছে। তো বন্ধুরা পুজোর পুষ্পাঞ্জলি দিয়ে তো বাড়ি চলে এসেছি। এসে একটু প্রসাদ খেয়ে, জল খেয়ে, ওষুধ খেলাম। তো পান্তা খাবো আজকে। তো রান্নাবান্নার কোনো কিছুই ঝামেলা নেই, পান্তার চচ্চড়ি। তো ওটাই এখন খাবো বন্ধুরা। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর আমাদের এখানে খেলা হচ্ছে বন্ধুরা, সরস্বতী পুজোর উপলক্ষে। তো এখন আমি সোনা মাম্মা যাচ্ছি, তোমাদের দাদাভাই বললো পরে নাকি যাবে। তো চলো বন্ধুরা এখন খেলা দেখতে যাচ্ছি, চলো। তো দেখলেই তো বন্ধুরা যে আমি চলে এসেছি মানে খেলা দেখতে, সোনা মাম্মাকে নিয়ে আমাদের পাশের একটা দিদির সঙ্গে এসেছি। তোমাদের দাদাভাই বললো যে আমি পরে যাব। এই দেখো বন্ধুরা, এখন ট্রেনের খেলা হচ্ছে, তো মিউজিক চেয়ার মানে খেলা হচ্ছে। তো ওই খেলাটার পরে এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, আমি ওই দিদিভাইটা সোনা মাম্মা দাঁড়িয়ে আছি। বসেছিলাম তো পা যন্ত্রণা করছিল বলে দাঁড়িয়ে পড়েছি। দেখতে পাচ্ছ মানে চারিদিকে বাগান আর বাগান বন্ধুরা। তো এই যে তারপরে মাঠে দেখতে পাচ্ছ বৈরবী সাজে সবাই মানে মাঠে উপস্থিত হয়েছে। তো দেখতেই পাচ্ছ সবাই অনেক রকম সেজেছে। তো তোমাদের দাদাভাইটা অনেকটা দূর থেকে নিয়েছে বন্ধুরা। তো এই যে প্রতিবন্ধী সেজেছে, অনেক কিছু, যিশু সেজেছে, তারপরে গেম খেলা নিয়ে সেজেছে বন্ধুরা, পায়ে দড়ি বেঁধে রেখে দিয়েছে। তো অনেক কিছু নিয়ে যেমন সাজে বন্ধুরা, যে সবজি বিক্রি করছে, ফুল বিক্রি করছে, বাসন বিক্রি করছে, এইসব সেজেছে। তো আমি এখনও ভিতরে ঢুকিনি, তো তোমাদের দাদাভাইটা দূর থেকে করেছে, ভিতরে এখন সবাইকে ঢুকতে দিচ্ছে না। তো ওই কারণে বন্ধুরা বাইরে থেকেই দেখছি বন্ধুরা। এটা প্রত্যেক বছরই হয় এই খেলাটা এখানটায়। এক বছর জানো আমার সোনা মামাও সেজেছিল বন্ধুরা। তো মানে প্রাইজ তেমন ভালো দেয় না বলে, তো ওই জন্য বাচ্চা তো না, ওদেরও মনটা খারাপ হয়ে যায় সাজলে। তবু সান্ত্বনা পুরস্কার দিলে ওদের একটু ভালো লাগেই আর কি। তো সান্ত্বনা পুরস্কার দেয়নি বলে ওই জন্য আমার সোনা মামা মানে সাজাই না, কাঁদে বলে। আর এই যে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার খেলা করছে, এই যে গেম খেলা করছে ফোনে, দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছ অ্যাক্টিংটা খুব সুন্দর লাগছে বন্ধুরা বাচ্চাটা। তো এরকম দেখে শেখা, মানে এরকম হয় অনেকের বাড়িতে। তো বন্ধুরা গেছিলাম খেলা দেখতে, ওখানে গিয়ে একটা কাজ হয়ে গেল, দরকার ছিল প্রচণ্ড। ফুচকা দাদাটা ঝাড়ফুঁক করে, তো আমার প্রচণ্ড বাতাস লেগেছিল অনেকদিন ধরে বন্ধুরা। তো দাদাটার সাথে দেখা হলো, যেন একটু সন্ধে হয়ে গেল আসতে। তো ঝাড়িয়ে তারপর বাড়ি এসেছি বন্ধুরা, শরীরটা এখন ভালো লাগছে। আর সোনা মাম্মা ওখানে একটু ফুচকা খেয়েছে বন্ধুরা। তো বন্ধুরা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে রুটি বানাবো বলে বন্ধুরা। তো চলো এখন রুটি বানানো যাক। তোমাদের দাদাভাই বললো যে মিষ্টি আছে, রসগোল্লা দিয়ে আজকে রুটি খাবো, আজকে আর ভাত খাবো না, রুটি বানাবো। তো রুটি বানাবো বলে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, এই যে রুটি বানাচ্ছি বন্ধুরা। অনেক বানানো হয়ে গেছে, অল্প কিছুটা বাকি আছে, এখন বানানোর পালা। আমি খুব একটা ভালো রুটি পারি না। তো চলো এখন বানিয়ে নিই, ঘরে যাওয়া যাক।
দেখলেই তো বন্ধুরা, রুটি বানাতে গেছিলাম রান্নাঘরে, রুটি বানিয়ে ঘরে চলে এসেছিলাম, আর তোমাদের দাদাভাই মিষ্টি দিয়ে রুটি খেয়েছে, আমি আর কিছু খাইনি। তো ভালো লাগছে না, একটু ঘুমাবো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, এখন 10:30 মতন বাজে বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ওলাগে, সবাই ভালো থেকে সুস্থ দেখো।